জনগণের যে ভোটার অধিকার, জনগণের যে দেশের মালিক, জনগণই সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। আমরা ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হলেও এখনও গণতন্ত্র আমাদের নাগালের বাইরে। গণতন্ত্র এখনও আলোর মুখ দেখেনি। আমরা আজকে স্বাধীনতার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং স্বনির্ভর বাংলাদেশের মাধ্যমে আত্মমর্যাদাশীল একটি জাতি হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার নানান চেষ্টা করেছে এবং কিছু কূটনীতি মহলের হাতে কিনে তার জীবন দিতে হয়েছে জাতির জন্য। আজকে আমরা এই মাজারে এসেছি তার মাজার জিয়ারত এবং তার জন্য দোয়া মানতে এবং আমাদের সকল নেতার, বিশেষ করে দেশ থেকে বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ সকলের জন্য আমরা দোয়া করেছি। যারা ইতিমধ্যে গণতান্ত্রিক আন্দোলনে গুম হয়েছেন তাদের পরিবার পরিজনের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি। আমরা ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হলেও এখনও গণতন্ত্র আমাদের নাগালের বাইরে। গণতন্ত্র এখনও আলোর মুখ দেখেনি। আমাদের 17 বছরে যত আত্মাহুতি, যত গুম, যত নির্যাতন, যত মামলা, সব কিছু শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই আমরা আজকে অব্যাহত আছি। আমাদের নেতৃত্বের উপর কি জুলুম হয়েছে, তাকে প্রাণে মেরে ফেলার জন্য মিথ্যা মামলা দিয়ে, অপবাদ দিয়ে তাকে যে হয়রানি করা হয়েছে, এটা দেশবাসী এবং তিনি এখনও মনোবলও হারাননি এবং দেশের পক্ষে লড়ার ক্ষেত্রে তিনি প্রস্তুত আছেন। তার উপস্থিতিটাই আমাদের প্রেরণা। অপরদিকে দীর্ঘ 17 বছর ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিগত সরকার দ্বারা এবং 111 দ্বারা তিনি নির্যাতিত, শারীরিকভাবে সুস্থতার জন্য তিনি বাংলাদেশের বাইরে থেকেও গত 6 বছরে শুধু বিএনপি ঐক্যবদ্ধ করেনি, প্রায় 60টির মতো দলের ঐক্য করে 31 দফার ভিত্তিতে আমরা ফ্যাসিবাদ সক্ষম হয়েছে। মাঝপথে যারা 24 থেকে 5ই আগস্ট পর্যন্ত যে সকল সাধারণ ছাত্ররা রাস্তায় নেমে তাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, 8 দফার আন্দোলনও আমরা তাদের আন্দোলন সফল করার জন্য যতটুকু সহযোগিতা, যতটুকু অংশগ্রহণ আমাদের দলীয় নেতা কর্মীরা সদ্যবস্থা তাদের কাছে এবং এই সন্তানদেরকে বাঁচানোর জন্য তখন এই দেশের জনতা এবং ছাত্র জনতা রাজপথে। সুতরাং এই যে সম্মিলিত লড়াইয়ের ফসল, এই ফসল যদি জনগণ না পায়, অথচ জনগণ মানে বলতে হবে এটুকু বুঝায় জনগণের যে ভোটার অধিকার, জনগণের যে দেশের মালিক, জনগণই সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল।